আজকে বানাবো কাগজের মতন পাতলা স্প্রিং রোল। খুবই পাতলা, বানাতেও অনেক সহজ, দেখতেও অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফলোয়ার্স করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আজকে বানাবো স্প্রিং রোল। এর জন্য নিয়ে নিলাম 1 কাপ ময়দা, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর 1 চামচ তেল। ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিব পানি। এটা কিন্তু ঠান্ডা পানি, গরম বা কুসুম পানি না, একদমই নর্মাল ঠান্ডা পানি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়েই ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। এই তো এরকম পাতলাই হবে, একদম ঘন না আবার একদমই পাতলা না, এরকম পাতলা টাইপের হবে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দানা দানা শক্ত কোনো ভাব না থাকে। মেশানো হয়ে গেছে, আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখেন এত ভালো করে মেশালাম, তারপরও কিছু না কিছু রয়েই গেল। আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলে দিলাম। কত সুন্দর হয়েছে। আমার মনে হলো আমার ব্যাটারটা একটু মোটা হয়েছে, মানে একটু ঘন হয়েছে, তার জন্য আমি আবার একটু পানি দিয়ে দিলাম। আমি এই কড়াইতে বানাবো, তো কড়াইটা ভালো করে আমি ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নিয়ে তারপর 1 চামচ দিয়ে দিলাম ব্যাটারটা। ভালো করে ঘুরাই ঘুরাই চারিদিকে দিয়ে দিলাম গোল আকারের মতন। আর এদিকে আমি চুলায় পানি দিয়েছি, বলক এসে গেছে। তো আমি 5 মিনিট রেখেছিলাম। দেখেন কত সুন্দর পাতলা হয়েছে। আমি এটা প্লেটে রেখে দেব, ছড়ানো একটা প্লেটে রেখে দেব যেন ভাঁজ না ভাঙে। ভালো করে ছড়িয়ে রেখে দিলাম। আর উপর দিয়েও একটু তেল ব্রাশ করে দেব। আবারও তেল ব্রাশ করে কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ। এইভাবে ঘুরাই ঘুরাইয়ে পানির মধ্যে ভাপ দিতে বসাই দিব। ভাপ দিয়ে বেশিক্ষণ রাখতে হয় না, 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট রাখলেই হয়ে যায়। তো আবারও আমি একটা নামিয়ে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, গরম। তো আমি এই স্টিলের প্লেটও দেব। তো স্টিলের প্লেটটা তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে যে দিয়ে দিলাম। স্টিলের প্লেটও কিন্তু খুব সুন্দর হয়, আর দেওয়ার আগে কিন্তু তেল ব্রাশ করে দিতে হবে। এই যে চুলার উপরে ভাপ দিতে বসাই দিয়েছি। কড়াইতেও হয়, আবার স্টিলের প্লেটও খুব সুন্দর হয়। আমি একটা চাকু দিয়ে সাইডে একটু আগলা করে নিলাম, তারপরে আস্তে আস্তে উঠাই নিলাম। এই স্টিলের প্লেটে কিন্তু খুব সুন্দর হয়েছে, তবে যতবারই দিবেন ততবারই কিন্তু তেল ব্রাশ করতে হবে। আমি একবার তেল ব্রাশ করতে ভুলে গিয়েছিলাম, তো ওটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন আমি রোল করে দেখাবো। দেখেন কত সুন্দর হয়েছে। এখানে আলু আর মাংস ভুনা করে রেখেছিলাম আগেই, তো এমনি যে ভুনাটা করা লাগে সেটাই। তো এখন তার ভিতরে দিয়ে এখন ভালো করে ভাঁজটা দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। আমি আর একটা দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হলো আলু আর মাংস। আপনারা যে কোনো সবজি যে কোনো কিছু দিয়েই এটা রোল করতে পারেন, যে কোনো পুর দিয়েই বানাতে পারেন। তো প্রথমে একটা ভাঁজ দিলাম, তারপরে এই যে ডান দিক থেকে আবার এখন বাম দিক থেকে পরোটার মতন। এখন এই তো পেঁচাই নিলেই হবে। সামনে একটু আটা গুলিয়ে মুখটা আটকে দিলেই হয়ে যাবে রোল। কত সুন্দর হয়েছে। আমার 4টা হয়েছে, 2টা নষ্ট হয়ে গেছে, 2টা উঠাইতে পারিনি, তেল ব্রাশ করতে যেয়ে ভুলে গেছিলাম, তেল ব্রাশ করা হয়নি। তো 4টা হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি এটা ভাজলেই হয়ে যাবে স্প্রিং রোল।
কত সহজেই বানানো যায়, খেতেও কিন্তু দারুণ। এটা ফ্রিজেও এখন রাখতে পারবেন। তো আমি আজকে রোজা, আমি সন্ধ্যায় ভাজবো, এর জন্য ভাজাটা দেখাতে পারলাম না। খেতেও কিন্তু ভালোই লাগবে ইফতারির সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আমার রেসিপিটা কেমন লাগলো সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটা যারা দেখতেছেন, আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আল্লাহ হাফেজ।